হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি পার্সেন্টেজের পার্ট 9। ঠিক আছে, এখানে অনেক হাই লেভেল কোশ্চেন আছে, যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষা বলো বা এসএসসি টায়ার 2 পরীক্ষা বলো বা ব্যাংক এর সেকেন্ড স্টেজ ব্যাংকে যে মেন্স পেপারটা হয় সেই পরীক্ষাগুলো বলো। ঠিক আছে, ওই লেভেলের কোশ্চেনগুলো এখানে আমরা ডিসকাস করব। ঠিক এই লেভেলের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। তাহলে দেখো, এরকম টাইপের কোশ্চেনে অনেকবার শর্টকাট কাজ করতেও পারে, নাও করতে পারে। এখন অবধি যে 8টা পার্ট আমরা করেছি, ওই সবকটা পার্ট আমরা শর্টকাট দিয়ে করেছি। আমরা শর্টকাট দিয়ে করেছি। বাট এখানে যেখানে হাই লেভেল কোশ্চেনগুলো চলে আসবে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য বা এসএসসি টায়ার 2 পরীক্ষার জন্য বা ব্যাংক মেন্সের জন্যে, ওখানে শর্টকাট কাজ করতেও পারে, নাও করতে পারে। তো আমরা দুটো পসিবিলিটি নিয়ে চলবো। যদি শর্টকাট থাকে আমরা লাগিয়ে দেব, কাজ করবে। আর যদি না থাকে তাহলে আমরা এটা অন্য কোনো মেথড দিয়ে করব। আমরা এটা বুঝবো কি ক্যালকুলেশন কিভাবে ছোট করে করা যায়। তো চলো, আজকে সেশনটা আমরা স্টার্ট করি ফার্স্ট কোশ্চেন দিয়ে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটা পরীক্ষাতে 80% বয়েজ ইংলিশে পাস করেছে আর 85% ম্যাথসে পাস করেছে আর 75% বোথ, মানে ইংলিশ আর ম্যাথ দুটোতেই পাস করেছে। তো চলো, এর ভেন ডায়াগ্রাম আমরা বানিয়ে নিই। এরকম টাইপের কোশ্চেন আমরা ভেন ডায়াগ্রামের থ্রু করি। আমি ধরে নিলাম টোটাল 100টা স্টুডেন্ট ছিল। কিছুজন এখানে ইংলিশে পাস করেছে, কিছুজন এখানে ইংলিশে পাস করেছে আর কিছুজন এখানে ম্যাথসে পাস করেছে। ইংলিশে কত পাস করেছে? 80%। তার মানে 80 কোথায় রাখবো, এখানে না এখানে? 80 দেখো, এই দুটো বেন মিলিয়ে হবে। আমি বারবার বলেছি 80 বলেছে, 80% বয়েজ পাস্ট ইন ইংলিশ। অনলি ইংলিশ বলেনি কিন্তু, এই রিজনটা হচ্ছে অনলি ইংলিশের জন্য। তাহলে 80% লোক ইংলিশে পাস করেছে, তার মানে ইংলিশের পুরো বেনটা কত হবে? 80। এই দুটো মিলিয়ে কত হবে? 80। এটা আমি বাইরে লিখছি। 85% লোক ম্যাথসে পাস করেছে, অনলি ম্যাথস বলেনি কিন্তু কোনো জায়গাতে। তার মানে ম্যাথসের পুরো বেনটাই হবে 85। তার মানে এই দুটো রিজন মিলে হবে 85। আর কি বলেছে? 75% লোক বোথ সাবজেক্টে পাস করেছে। যদি 75% লোক বোথ সাবজেক্টে পাস করে থাকে, তার মানে 75 হবে এই রিজনটা। ভালো করে বোঝো, এই টোটাল কত ছিল? 80, এর মধ্যে এটা 75 হয়ে গেছে, তার মানে এটা আর কত হবে? 5। এই টোটাল কত ছিল? 85, ওর মধ্যে এটা অলরেডি 75 হয়ে গেছে, তার মানে এটা কত হবে? রিমেনিং 10। দেখো, এই দুটো মিলে কত আসছে? 85 আসছে। এই দুটো মিলে কত আসছে? 80 আসছে। ব্যালেন্স। টোটাল আমরা 100 নিয়েছিলাম। 100-র মধ্যে 75 প্লাস 5 80 প্লাস 10 90 হিসাব কিতাব আমি এখানে দেখতে পাচ্ছি। 90 হিসাব কিতাব আমি এখানে দেখতে পাচ্ছি, তার মানে বাকি 10 জন কোথায়? বাইরে, এই ভেন্টার বাইরে। তাহলে এটা হলো কমপ্লিট ভেন ডায়াগ্রাম। এবার কি বলছে? ইফ 45 বয়েজ ফেলড ইন বোথ, দেন দ্য নাম্বার অফ বয়েজ হু স্যাট ফর দ্য এক্সামিনেশন ওয়াজ। যদি 45 বয়েজ দুটোতে ফেল করে, আচ্ছা এখানে দুটোতে ফেল করে কোথায় আছে? এটা তো পাস স্টুডেন্টস ছিল যারা ইংলিশে পাস করেছে, এটা তো পাস স্টুডেন্টস ছিল যারা ম্যাথসে পাস করেছে। তার মানে যারা ম্যাথসের ভেনে নেই, ইংলিশের ভেনে নেই, এইটিরও ভেনে নেই, তার মানে এরা দশজন না ম্যাথসে পাস করেছে না ইংলিশে পাস করেছে। ঠিক আছে, তার মানে এরা কি? ফেলড ইন বোথ। তার মানে এই স্টুডেন্টগুলো হচ্ছে কারা? এরা হচ্ছে দুটো সাবজেক্টেই ফেল করা স্টুডেন্ট। এই 10জন হচ্ছে দুটো সাবজেক্টে ফেল করা স্টুডেন্ট। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে কি বলছে? 45 বয়েজ ফেলড ইন বোথ। এখানে 10 আছে, কিন্তু 10কে কত বানাতে হবে? 45 বানাতে হবে। 10 তো আমরা নিজে থেকে নিয়েই করেছি, আমরা 100 ধরে করেছি, বাট টোটাল তো 100 কোথাও বলে দেওয়া নেই। তাহলে এই 10কে বানাতে হবে 45, কি দিয়ে গুণ করব? 4.5 দিয়ে। এই 10কে বানাতে হবে 45, কি দিয়ে গুণ করব? 4.5 দিয়ে। কোশ্চেন কি জিজ্ঞেস করেছিল? দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্যাট ফর দ্য এক্সামিনেশন ওয়াজ। পরীক্ষায় কতজন বসেছিল? 100 জন। মাল্টিপ্লাই কি দিয়ে করব? 4.5 দিয়ে। তার মানে 450 বয়েজ পরীক্ষাতে বসেছিল। 450 বয়েজ পরীক্ষাতে বসেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
চলো নেক্সট কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, একটা স্টুডেন্ট 32% মার্কস পেলো সায়েন্স সাবজেক্টে, তার মানে সায়েন্স সাবজেক্টে কত পেলো 32%, আউট অফ 300। 32% কার 300 এর, এত মার্কসও সায়েন্স সাবজেক্টে পেয়েছে, এত মার্কসও সায়েন্স সাবজেক্টে পেয়েছে। কি জিজ্ঞেস করছে, হাউ মাচ শুড হি স্কোর ইন ল্যাঙ্গুয়েজ পেপার, তার মানে সায়েন্স ছাড়াও একটা ল্যাঙ্গুয়েজ পেপার আছে। হাউ মাচ শুড হি স্কোর ইন ল্যাঙ্গুয়েজ পেপার আউট অফ 200, ল্যাঙ্গুয়েজ পেপারের টোটাল মার্কস কত 200, ইফ হি গেট টু ওভারঅল 46% মার্কস, যদি ওকে ওভারঅল 46% মার্কস পেতে হয়, ওভারঅল মানে সায়েন্স আর ল্যাঙ্গুয়েজ মিলিয়ে 300 প্লাস 200 500, যদি ওকে ওভারঅল 46% পেতে হয়, কার ওভারঅল মানে 300 প্লাস 200 500 এর 46% পেতে হয়, তাহলে ওকে ল্যাঙ্গুয়েজ পেপারে 200-র মধ্যে কত স্কোর করতে হবে, ল্যাঙ্গুয়েজে ওকে 200-র মধ্যে কত স্কোর করতে হবে। দেখো এখানে মার্কসও জিজ্ঞেস করতে পারে, মার্কসের পার্সেন্টেজও জিজ্ঞেস করতে পারে, তাহলে এখানে আমাদেরকে অপশন নেই, আমরা দুটোই বের করব, আমরা মার্কসের পার্সেন্টেজও বের করব আর মার্কসও বের করব। তাহলে চলো আগে এই ক্যালকুলেশনটা দেখে নিই। দেখো 32% অফ 300, এইসব ক্যালকুলেশন না এবার তোমাকে মাথায় করতে হবে। এবার তোমরা এতটা ট্রেন্ড হয়ে গেছো কি এই ক্যালকুলেশন তোমরা মাথায় করে নিতে পারবে। বলো 32% অফ 300, 32% অফ 300 কী করে ক্যালকুলেট করবো বলো। 32কে আমি ভাববো কি লেখা আছে 30% প্লাস 2%, তাহলে 300 30% কত হয়, এর 10% হচ্ছে 30, 30% কত হবে 3 গুণ, এর 10% হচ্ছে 30, 30% কত হবে 3 গুণ, তাহলে 30 ইন্টু 3 90, আর কি 2% চাই, 1% মানে 3, 2% মানে 6, তাহলে কত 96। ও সায়েন্স সাবজেক্টে টোটাল পেয়েছিল 96 মার্কস, ওকে স্কোর করতে হবে 46%, 46% মানে মেন্টালি আমি কি ভাবতে পারি 50% মাইনাস 4%, এর 50% কত, এর হাফ 250, এর 4% কত, এর 1% মানে হচ্ছে 5, এর 1% মানে হচ্ছে 5, 4% কত হবে 4 গুণ, 5-এর 4 গুণ কত হয় 5 ইন্টু 4 20, তার মানে 250 মাইনাস 20 কত 230, তার মানে এই দুটো অ্যাড করলে 230 চলে আসছে, তার মানে এটা কত হবে, এটা কত হবে 130 প্লাস 4 164 মার্কস ওকে পেতে হবে সায়েন্স সাবজেক্টে, সরি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে, 164 মার্কস ওকে পেতে হবে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে। এটার মার্কস বেরিয়ে গেল, এটা মার্কস বেরিয়ে গেল 134 মার্কস ওকে পেতে হবে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে, যার জন্যে ও ওভারঅল 46% মার্কস পাবে। ক্লিয়ার এটা? এবার নেক্সট স্টেপটা দেখি, পার্সেন্টেজে কত 134 টোটাল কততে পাবে 200-তে, 200-তে ইন্টু 100, তাহলে 100 দিয়ে এটা কাটলাম দুবার, 2 দিয়ে এটা কাটলাম 67, তার মানে কত 67% ওকে পেতে হবে, ল্যাঙ্গুয়েজ পেপারে ওকে কত পেতে হবে 67%, তাহলে পার্সেন্টেজে যদি আনসার জিজ্ঞেস করতো তাহলে আনসার হতো 67%, মার্কসে জিজ্ঞেস করলে আনসার হতো 134 মার্কস, আমি মাঝখানে ভুল করে একবার 164 বলে দিয়েছিলাম। ঠিক আছে, মার্কসে পেতে হবে 134, পার্সেন্টেজে পেতে হবে 67%। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, 3 নম্বর কোশ্চেন কি বলছে, রাম নিজের স্যালারির 40% খরচা করে খাওয়া দাওয়াতে, 20% খরচা করে হাউস রেন্টে, 10% খরচা করে এন্টারটেনমেন্টে, আর 10% খরচা করে কনভিনিয়েন্সে। ঠিক আছে, তো চলো আমি ধরে নিলাম 100 টাকা ওর স্যালারি ছিল, 100 টাকা রামের স্যালারি ছিল ওভারঅল। কী কী খরচা করেছে একবার লিখে নিই, 40% মানে 40 টাকা খরচা করেছে খাওয়া দাওয়া ফুডে, তারপরে 20% মানে 20 টাকা খরচা করেছে হাউস রেন্টে, তারপরে 10% খরচা করেছে এন্টারটেনমেন্টে, মুভি দেখেছে পপকর্ন খেয়েছে, এন্টারটেনমেন্টে খরচা করেছে, তারপরে 10% খরচা করেছে কনভিনিয়েন্সে, কনভিনিয়েন্স মানে ট্রাভেলিং। তার মানে এতগুলো খরচা করার পরে ওর কাছে পড়ে কত থাকবে, ওর কাছে পড়ে কত থাকবে 40 প্লাস 20 60, 60 আর 10 10 20, 60 আর 20 কত হলো 80,
তার মানে 100-র মধ্যে 80 টাকাও খরচা করে ফেলেছে, ওর কাছে পড়ে থাকবে 20। এই 20টাই হবে ওর সেভিংস অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। এবার আমাদের ক্যালকুলেশন হিসাবে এখানে 20 বেরোচ্ছে, বাট কোশ্চেনে কি দিয়েছে? আমাদের ক্যালকুলেশন হিসাবে এখানে 20 বেরোচ্ছে, বাট কোশ্চেনে কি দিয়েছে? কোশ্চেনে বলেছে ইফ হিজ সেভিংস অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আর 1500, তার মানে 20কে বানাতে হবে 1500। 20 তো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, কিন্তু কোশ্চেনে দিয়েছে 1500, তার মানে 20কে বানাতে হবে 1500। কি দিয়ে গুণ করব? 20কে বানাতে হবে 1500, কি দিয়ে গুণ করব? 75 দিয়ে। 75 দিয়ে গুণ করব। 75 দিয়ে গুণ করলে 20 হয়ে যাবে 1500। তারপরে কি জিজ্ঞেস করেছে? দেন হিজ মান্থলি স্যালারি কত? ওর মান্থলি স্যালারি কত হবে? 100 ইন্টু 75, তার মানে 7500 টাকা। 75 দিয়ে এখানেই গুণ করেছি, তার মানে 75 দিয়ে সব কটা জায়গায় গুণ। এটা যদি না বুঝতে পেরেছো তাহলে পার্ট 1 পার্ট 2 একবার নিশ্চয়ই দেখে নেবে। পার্সেন্টেজের পার্ট 1 আর পার্ট 2 একবার নিশ্চয়ই দেখে নেবে। এটা পার্ট 9। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন দেখা যাক। 4 নম্বর কোশ্চেন কি বলছে? একটা লোকের কাছে কিছু অ্যামাউন্ট ছিল, ওর মধ্যে 20% একটা আর্টিকেল কিনেছে আর 5% অফ দ্য রিমেনিং ট্রান্সপোর্টে খরচা করেছে। চলো, কত টাকা ছিল লোকের কাছে? 100 টাকা। 20% মানে 20 টাকা একটা আর্টিকেল কিনেছে, ওর কাছে পড়ে কত থাকলো? 80 টাকা। এবার কি বলছে? 5% অফ দ্য রিমেনিং। আগের কোশ্চেনে কিন্তু রিমেনিং বলেনি, আগের কোশ্চেনে কিন্তু এইসব রিমেনিংয়ের বলেনি, ওই জন্য আমরা রিমেনিংয়ের ক্যালকুলেট করিনি। এর 5%, এর 10% কত? এর 10% কত? 8। 5% কত হবে? 10%-এর অর্ধেক। 5% কত হবে? 10%-এর হাফ, তাই তো? তাহলে 8-এর হাফ কত হয়? 4। 80-র মধ্যে 4 ও খরচা করেছে ট্রান্সপোর্টে। 80-র মধ্যে 4 ও খরচা করেছে ট্রান্সপোর্টে। তারপরে ও 120 টাকা গিফট করেছে। তারপরে ও কাউকে 120 টাকা গিফট করেছে। দেখো, এই জিনিসটা কিন্তু পার্সেন্টেজে দেয়নি, এটা এক্স্যাক্টলি টাকাতে দিয়েছে। তাহলে এটা কী করে অ্যাডজাস্ট করব? আমি আগেও বলেছি, যদি ক্যালকুলেশন কোনো জায়গায় আটকে যায় তাহলে কোশ্চেনটা 100 থেকে না স্টার্ট করে 100x দিয়ে স্টার্ট করা উচিত। তাহলে আমরা 100x দিয়ে স্টার্ট করি। তার মানে 80x থেকে 4x তো বেরিয়ে গেল, 80x থেকে 4x তো বেরিয়ে গেল ট্রান্সপোর্টে। এত বেরোনোর পরে ওর কাছে 120 টাকা, 120 টাকা বাকি থাকে, যেটা ও গিফট করেছে। তার মানে 80 মধ্যে যদি 4x বেরিয়ে যায়, দেখো 80x এর মধ্যে যদি 4x বেরিয়ে যায়, পড়ে থাকবে 76x। 76x পড়ে থাকবে, আর এই 76x এর ভ্যালু হচ্ছে কত? 120 টাকা। কোশ্চেনে একটু লাস্ট লাইনটা আমি আর একটু দেখিনি, ঠিক আছে? লাস্ট লাইনটা একবার দেখে নিই। চলো, 120 এখানে আমরা লিখছি না, 120 আমরা এখানে লিখছি না, একবার লাস্ট লাইনটা দেখে নিই কী বলেছে। বলেছে এটা ট্রান্সপোর্টে খরচা করার পরেও 120 টাকার গিফট দিয়েছে কাউকে, ঠিক আছে? 120 টাকার গিফট দিয়েছে, আর তারপরে ওর কাছে পড়ে কত আছে? 1400 টাকা। তারপরে ওর কাছে পড়ে কত আছে? 1400 টাকা। একবার ফিগারটা আবার ড্র করে নেওয়া যাক। আমরা 100 দিয়ে স্টার্ট করেছিলাম, 20 টাকা একটা আর্টিকেল পারচেস করলো, পড়ে থাকলো 80 টাকা। 80 টাকার মধ্যে 5%, তার মানে 4 টাকা। 4 টাকা ও ট্রান্সপোর্টে খরচা করলো। 5% মানে 4 টাকা ট্রান্সপোর্টে খরচা করলো, ওর কাছে পড়ে কত আছে? তারপরে কিন্তু 120 টাকা গিফট করার পরে, এরপরে এর 80-র মধ্যে 120 টাকা গিফট করার পরে ওর কাছে পড়ে থাকবে কত? 1400 টাকা। 1400 টাকা। দেখো, এটাও টাকায় দিয়েছে, এটাও টাকায় দিয়েছে, তার মানে এখানে আমরা একটা এক্স বসিয়ে দেব। কত পড়ে আছে ওর কাছে? 1400 টাকা পড়ে আছে। দেখো, 80x এর মধ্যে 4x বাদ দিলাম, তারপরে 120x বাদ দিলাম, 4x বাদ দিলাম, তারপরে 120x বাদ দিলাম। দেখো, 80x এর মধ্যে যদি 4x বাদ দিই তাহলে পড়ে থাকে 76x পড়ে থাকে। এর মধ্যে যদি 120 টাকা বাদ দিই, তারপরে ওর কাছে কত পড়ে আছে? 1400 টাকা পড়ে আছে। এটাই হচ্ছে কোয়েশ্চেন ওভারঅল। তার মানে 76x কত হবে?
1400 প্লাস 120, তার মানে 1520। তার মানে এক্সের ভ্যালু কত? 1520 ডিভাইড বাই 76, 1520 ডিভাইড বাই 76। দুয়ের টেবিলে কাটলাম, এটা 38 বার। দুয়ের টেবিলে কাটলাম, এটা কত যাবে? এটা হবে 7 6 760। এটা ডাইরেক্টলি চলে যাবে 20 বার। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো? 20। ও কত টাকা ট্রান্সপোর্টে খরচা করেছিল? ও ট্রান্সপোর্টে খরচা করেছিল 4x। তার মানে 4 ইন্টু 20 80 টাকা। 80 টাকা ও ট্রান্সপোর্টে খরচা করেছিল। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। দেখো, এই সব কটা টাইপের কোয়েশ্চেন এইভাবেই করতে হবে পরীক্ষায়। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই কনসেপ্ট নিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি আগে, তাই তো? চলো তাহলে এবার আমরা লাস্ট কোয়েশ্চেনের দিকে 5 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। এখানে আমি 10খানা কোয়েশ্চেন দিইনি, কেন কি এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনে ডাইরেক্টলি কোনো শর্টকাট কাজ করবে না। এটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে ডাইরেক্টলি কোনো শর্টকাট কাজ করবে না। এই কোয়েশ্চেনকে আমাদেরকে অন্যভাবে করতে হবে। তাহলে দেখো, একটা স্লাইডে আমরা কি কোয়েশ্চেনটা বুঝি, কি বলছে বোঝার চেষ্টা করি। একটা টেস্টে একটা স্টুডেন্ট 30% মার্কস পেল, ধরলাম এ 30% মার্কস পেল, আর 25 মার্কসের জন্য ফেল করলো। তার মানে 5 মার্কস থেকে ও 25 মার্কস কম পেয়েছে আর ফেল করে গেছে। 5 মার্কস থেকে ও 25 মার্কস কম পেয়েছে আর ফেল করে গেছে। এবার কি বলছে? ইন দ্য সেম টেস্ট আনাদার স্টুডেন্ট গট 40% মার্কস। সেম টেস্টে অন্য স্টুডেন্ট কত পেয়েছে? 40% মার্কস পেয়েছে, অ্যান্ড সিকিউরড 25% মার্কস মোর দেন দ্য এসেনশিয়াল মিনিমাম পাসিং মার্কস। কত পেয়েছে? এসেনশিয়াল মিনিমাম পাসিং মার্কস থেকে 25% বেশি। দেখো, এই 25% ওভারঅল টোটাল মার্কসের উপরে 25% বেশি কিন্তু বলেনি, টোটাল পাসিং পার্সেন্টেজ কিন্তু 25% বলেনি। কি বলেছে কোশ্চেনে? এসেনশিয়াল পাসিং মার্কস থেকে ও 25% মার্কস বেশি পেয়েছে। তাহলে কোশ্চেনটা এখানেই ঘেটে গেল। কি জিজ্ঞেস করেছে? দ্য ম্যাক্সিমাম পাস মার্কস ফর দ্য টেস্ট কত ছিল? ম্যাক্সিমাম পাস মার্কস ফর দ্য টেস্ট কত ছিল? ধরো আমি কি করব, এখানে দেখো কোনো শর্টকাট ডাইরেক্টলি এখানে কাজ করবে না। এখানে আমরা এক্স দিয়ে প্রসিড করি। আমরা ধরলাম টোটাল ম্যাক্সিমাম মার্কস কত ছিল? টোটাল ম্যাক্সিমাম মার্কস ছিল এক্স মার্কস ছিল। তার মানে এই লোকটা 30x মার্কস পেয়েছিল আর এই লোকটা 40x মার্কস পেয়েছিল, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। এই 30x মার্কস পেয়েছে, 30% মানে 30x মার্কস 25 মার্কসের জন্য ফেল করেছে। তার মানে পাস মার্কস কত ছিল? 30x প্লাস 25। তার মানে পাস মার্কস ছিল 30x প্লাস 25। এবার আমরা এই কোয়েশ্চেনটা ব্যালেন্স করি। পাস মার্কস আমি দুটো জায়গায় লিখব, দুটো দিক থেকে লিখব। নেক্সট স্লাইডে যাচ্ছি। একটা দিক থেকে পাস মার্কস ক্যালকুলেট করেছি কত? এটা 30x প্লাস 25, 30x ডিভাইড বাই 100। এটা কাজ করে 30% বলেছে, তাহলে 30x ডিভাইড বাই 100 করে দিই। এটা 30% বলেছিল, তাহলে 30x ডিভাইড বাই 100, 40x ডিভাইড বাই 100 করে দিয়ে কটা। এবার দেখো ক্যালকুলেশন কীভাবে নামাচ্ছি। আমি ধরে নিলাম কি ভাই মিনিমাম পাসিং মার্কস কত ছিল? 30x ডিভাইড বাই 100 প্লাস 25। এই ডিভাইড বাই 100 আমাকে করতে হলো কেন? 25টা এক্স্যাক্ট মার্কস দেওয়া ছিল, ওই জন্যে। এটা হলো মিনিমাম পাসিং মার্কস। এখানে কি হয়েছে? এখানেও 40% মার্কস পেয়েছে। 40% মার্কস থেকে মানে কত মার্কস পেয়েছে? এত মার্কস পেয়েছে। এর মধ্যে কত বাদ দিতে হবে? এর মধ্যে 25% বাদ দিতে হবে। এই মার্কস থেকে 25% বাদ দিতে হবে। কার? 25% কার? টোটাল মার্কসের, এক্সের না, 25% কার? পাস মার্কসের। তাহলে দেখো 40x বাই 100 এখান থেকে বাদ দিতে হবে কি? 25% অফ পাস মার্কস। 25% কার? পাস মার্কসের। তাহলে এটা কোশ্চেনে লিখে দিই। কি বাদ দেব? 40x বাই 100 যেটা সেকেন্ড ক্যান্ডিডেট পেয়েছিল, এখান থেকে 25% অফ পাস মার্কস বাদ দেবো। পাস মার্কস তো এটাই, 30x ডিভাইড বাই 100 প্লাস 25, এটা আমরা বাদ দেব। তাহলে কি হবে? এই কোয়েশ্চেনটা ব্যালেন্স হয়ে যাবে।
এটাও মিনিমাম পাসিং মার্কস, এটাও মিনিমাম পাসিং মার্কস। আমরা দুটো জায়গা থেকে লিখেছি, এটা আমরা এই দিক থেকে লিখেছি। আর 40x থেকে কি বাদ দিতে হবে? 25% বাদ দিলে এটা পাসিং মার্কস হয়ে যাবে। এটা করতে হবে। এবার এটাকে সলভ করা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এটাকে সলভ করাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এখানে আমি কি লিখলাম? 30x প্লাস 2500 ডিভাইড বাই 100। বা একটা কাজ করি, এই স্টেপটা আমরা এখন লিখছি না, আগে আমরা এই স্টেপটা ক্যালকুলেট করে নিই। একটু সোজা করে লিখি, বুঝতে সুবিধা হবে। দেখো, এই স্টেপটা আমরা লিখছি 40x ডিভাইড বাই 100, 25% মানে 25/100, মানে ফ্র্যাকশন কত? 1/4। 1/4 অফ এই টার্মটা 30x বাই 100 প্লাস 25। এবার এই টার্মটা এখানেও আছে, এই টার্মটা এখানেও আছে। এটাকে যদি y ধরি, এখানে y এখানে আছে -1/4/y। তাহলে এটা যদি এদিকে নিয়ে যাই, এটাকে যদি y বলি, এটা কি হবে? এদিকে এলে +1/y হয়ে যাবে, ইকুয়াল টু কত? 40x ডিভাইড বাই 100। এবার y এর ভ্যালু কত ছিল? বসিয়ে দিই। y প্লাস 1/y কত হবে? y প্লাস 1/y হবে y প্লাস 1/4y। y প্লাস 1/4y এটা কত হবে? 5/4y। এটা হয়ে যাবে 5/4y, এটা সমান 40x ডিভাইড বাই 100। এবার y এর ভ্যালু বসিয়ে দিই। 5/4 ইন্টু y এর ভ্যালু কী ছিল? 30x বাই 100 প্লাস 25। এটা কার সমান? 40x বাই 100 এর সমান। এবার এটা ক্যালকুলেট করা সোজা করে নিই। 5/4 ইন্টু 30x প্লাস 2500 ডিভাইড বাই 100, এটা সমান কার? 40x ডিভাইড বাই 100 এর। তাহলে 100 কেটে গেল, 100 কেটে গেল, 5 দিয়ে এটা কাটলাম 8 বার। তার মানে 4 ইন্টু 8। আরও কিছু একটা যাবে। চলো 2-এর টেবিলে সব কটা কেটে নিই। 2-এর টেবিলে এটা কত হবে? চলো এটাকে সলভ করে লিখি। এটা কত হচ্ছে? 30x প্লাস 2500 ইকুয়াল টু 4 ইন্টু 8। 4 ইন্টু 8 মানে 32x। 4 ইন্টু 8 মানে 32x। তার মানে এখান থেকে 2x কী বেরোলো? 2500। তার মানে এক্সের ভ্যালু কত? 2500 ডিভাইড বাই 2, 1250। এক্সের ভ্যালু কত? 1250। এক্সের ভ্যালু বেরিয়ে গেল 1250। কি জিজ্ঞেস করেছিল আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছিল ম্যাক্সিমাম পাস মার্কস কত ছিল টেস্টের ম্যাক্সিমাম পাস মার্কস কত ছিল? এটাই এক্স। এটাই আমরা নিয়েছিলাম ম্যাক্সিমাম পাস মার্কস কত ছিল? এক্স। কত? 1250। এটা হচ্ছে আমাদের আনসার। ভিডিওটা আরেকবার ঘুরিয়ে দেখে নেবে, বুঝতে পারবে। শক্ত অঙ্ক, ভালো অঙ্ক একবার দেখবে, দুবার দেখবে, 3বার দেখবে, তারপরে এটা বুঝতে পারবে। বোঝা গেল? তাহলে চলো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করব। যাওয়ার আগে আমি একটু বলে দিই, WBCS 2021 এর ব্যাচ আমাদের লাইভ হয়ে গেছে। 19 মে থেকে ক্লাসগুলো স্টার্ট। কি পাবে সব কটা ফ্যাসিলিটিস আমি অনেকবার বলেছি, এখানে লেখা আছে। কোথায় অ্যাভেল করবে? আড্ডা 24/7 স্টোরে। আমাদের অলরেডি 200+ স্টুডেন্টস হয়ে গেছে। ফার্স্ট 100টা স্টুডেন্টের জন্য আমরা প্রাইস রেখেছিলাম 5000, তারপরে আমরা প্রাইস রেখেছিলাম নেক্সট 100 জন্য 7000। এবার প্রাইসটা আরও বেড়ে যাবে। যেরকম দিন যাবে প্রাইসটা আরও বাড়বে। যদি তোমরা ডিসকাউন্ট চাও তাহলে এই কোডটা তোমরা ইউজ করতে পারো। স্টোরের উপরে যে ডিসকাউন্ট কুপনটা চলছে তার থেকে বেশি ডিসকাউন্ট তোমরা এই কোড ইউজ করলে পাবে। আইদার এটা ইউজ করতে পারো বা এটাও ইউজ করতে পারো, Y224। তাহলে এই সেশনটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলো না। থ্যাংক ইউ।